দিলাম দিয়া দেওয়া শুনতাই নি আচ্ছা শুনিল তাকেও সমস্যা নাই ঘন্টা ডিউটি আর মশা খামড়াইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, তাই না? আর মানিস মাতিলে ছোটো নিকিতা শুদ্ধ শুদ্ধ মাঝে মাঝে মাতি। আচ্ছা সবার অনুরোধ করলাম যে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবাই। আর ও আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার লাইফের অ্যাটিটিউড নিয়ে কিছু কথা কইম। আমি মানুষ হিসাবে খেয়ে ছেলে না ছেলে, হ্যাঁ ছেলে। এখন যে বর্তমানে ঈদ এসেছে, এখন দেখেন ছেলেরা হচ্ছে খেয়ে টাকার মেশিন, তাই না? ছেলেরা হচ্ছে টাকার মেশিন। ছেলেদেরকে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক বিপদ পাড়ি দিতে হয়, তাই না? এখন শুরু করি আমার কাহিনী নিয়ে। আমিও পর্যন্ত কিতাব পড়লাম কিলা গেছে আমারও, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি না, কিন্তু অনেক কিছু দেখে ফেলছি। প্রথম থেকে শুরু করি স্কুল লাইফ থেকে 7 পর্যন্ত কিন্তু বাবার টাকায়ও পড়ছি। আর যখন সে বাবা বেমার পড়ছেন, ও পরে বাড়ির সামনে গাড়ি পার্কিং করতাম। আমাদের তো বিছনাকান্দি স্পট আছে, ও গাড়ি আইতো, গাড়ি পার্কিং করতাম আর পাশাপাশি একটা দোকান দিতাম। আর ও দোকানও বিক্রি করিয়া ও 10 পর্যন্ত পড়ছি। আর 10ও যে অবস্থা হয়েছে, যে করোনা ভাইরাস, বন্যা, তা বন্যার কারণে আর বন্যার সময় 2 বছর বেকার আসলাম। কইতাম যে মোবাইল মেকারি শিখি, ও তারপরে মোবাইল মেকারি শিখলাম। তারপরে এসএসসি পরীক্ষা দিলাম, দিয়া দেওয়া শুনতাই নি আচ্ছা শুনিল তাকেও সমস্যা নাই। ও এসএসসি পরীক্ষা দিয়া বাদে দোকান গিয়া করলাম, 2 বছর দিলাম। আর বাকি চাকি কথা কিতা কইতে আর দোকান দিতে মন চাইনি, বাদে দোকানও বাদ দিলাম। দিয়া তেলের পাম্পও আসলাম 1 মাস তেলের পাম্পও। আর কারেন্ট গেলে কি জেনারেটার স্টার্ট দেওয়ার লাগে, আর শেষ। আর ডিপ প্রতিদিন ডিপ মাফার লাগে, শেষ পাম্পও শেষ। বাদে গেলাম সিলেট গিয়া 3 মাস ইলেকট্রিক রঙ্গল কোম্পানির চাকরি করছিলাম। করতে 12 ঘন্টা ডিউটি আর মশা খামড়াইয়া মায়ে কইয়া লাভ নাই। বাদে আইলাম তোমার মোটর সাইকেল আইয়া, বাইকের টিপ মারা লাগিয়ে আইলিছি মোটর সাইকেল দিয়ে। যাই হোক 1-2-3 মাস চালাইছি মোটর সাইকেল। তারপরে অটো কিনলাম, অটো চালাই লিছি 1.5 বছর চালাইয়া বুঝে দিয়েছে মানুষের বাসা টাসা। মানুষ